আরে এই দরজা কোথা থেকে আসলো আবার? এটা আবার কে? মনে হচ্ছে কাজ করার ওই আন্টি। হ্যাঁ, এই আমার ক্লাসটা কোথায়? বাচ্চারা বই বের করো। এ তো ম্যাম আমাদের। কিন্তু ম্যাম, আপনি এই ঘোমটা দিয়ে কেন এসেছো? তোমরা সবাই নিজেদের কাজ করো। হ্যাঁ ম্যাম, বুঝে গেছি, নিশ্চয়ই আপনি কোনো গ্রামের সংস্কৃতি পালন করছেন। হ্যাঁ, আরে তোমরা কি পাগল হয়েছে নাকি? আমাদের ম্যাম কত মডার্ন, উনি গ্রামের সংস্কৃতি কেন পালন করবে? সেটাই তো, যা খুশি তাই বলছে। আমার তো মনে আছে ম্যামের পিছনে রোজ কোনো কুকুর পড়ে যায়, ওর থেকে বাঁচার জন্য ম্যাম তার মুখ লুকিয়ে আসে। এই মেয়ে, পাগল হয়েছিস নাকি? তিশা চুপ কর, ম্যামকে রাগাস না। একেতেও এই ঘুমটায় কিছু দেখা যাচ্ছে না। বুঝে গেছি আমাদের ম্যামই না, এতে কোনো বহুরূপী যে মুখ ঢেকে এসেছে। শালা, তুই আমার আওয়াজও চিনতে পারছিস না? গাধা কোথাকার। আরে এটা ম্যামই, ম্যামই। আরে বাহ ম্যাম, আপনি বিয়ে করেছেন আর আমাদেরকে বলেনও নি। হ্যাঁ, কোথায় গেল কোথায় গেল? শালা মালি, এত কম বয়সে আমি বিয়ে করব? এই না আমার বিয়ের মিষ্টি, পুরো এলাকায় দিয়ে দিস। ম্যাম, এত রেখে যাচ্ছ কেন? করে নাও না বিয়ে। দাঁড়া, তোকে তো আমি এখনই দেখাচ্ছি। ম্যাম, এসব কি চলছে? এ আল্লাহ, তোমার এই পবিত্র কাবা শরীফটি দেখে যে ওই সাদা অপশনে ক্লিক করে একটি সাবস্ক্রাইব করে দিবে, তাকে তুমি তোমার এই ঘর দেখার তৌফিক দান করো। আর তোমার নাম কি সেটা কমেন্ট বক্সে বলে যাও। ম্যাম, আপনার চেহারা তো ঠিকই আছে, তাহলে এই ঘুমটা কেন? আসলে আমাকে এক বাবা অভিশাপ দিয়েছিল যে আজকের দিন যে আমার চেহারা দেখবে সে মরে যাবে।